আজকে এই পিৎজা আমি কাউকে খেতে দিব না, তাই বলে মিস্ত্রি পিৎজাটিকে এই ইটের ভেতরে লুকিয়ে ফেলে। এরপর তার উপর দিয়ে ঢালাই করে দেয়। তখনই মালিক আসে। এরপর কর্মচারীকে বলে, কিরে আমার পিৎজা কই? কর্মচারী বলে, মালিক মিস্ত্রির কাছে দিয়ে এসেছি, আপনি গিয়ে নিয়ে নিন। এরপর মালিক গিয়ে মিস্ত্রিকে বলে, কিরে কর্মচারী তোকে পিৎজা দিয়েছে, দে আমার পিৎজা দে। মিস্ত্রি বলে, ও মিথ্যে বলেছে, ও আমাকে কোনো পিৎজাই দেয়নি, এখন আমাকে ভাসানোর জন্য এসব বলছে। তখনই মালিক গিয়ে কর্মচারীকে বলে, কিরে তুই নাকি মিস্ত্রিকে কোনো পিৎজাই দিসনি? কর্মচারী বলে, ও মিথ্যে বলছে, ও হয়তো নিজেই পিৎজাটি খেয়ে নিয়েছে, এখন আমাকে ফাঁসানোর জন্য আমার নাম বলছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তাই বলে সে ছাদে যায় এবং পিৎজাগুলোকে খুঁজতে শুরু করে। এরপর বলে, নিশ্চয়ই এখানেই কোথাও পিৎজাটিকে লুকিয়ে রেখেছে। এরপর সে দেখতে পারে, আরে এখানেই তো পিৎজাটিকে লুকিয়ে রেখেছে। এরপর সে মালিককে এসে সব কিছু বলে। এরপর বলে, দেখুন এটা ছাদে লুকিয়ে রেখেছিল। এরপর মালিক বলে, আমি তোর কথা বিশ্বাস করি না, আমাকে প্রমাণ দে। এরপর বলে, আসুন আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এরপর লোকটি যখন খুঁজছিল, মালিক বলে, মিস্ত্রি সাহেব পিৎজা খুঁজছেন? লোকটি বলে, হ্যাঁ। ও মালিক, আপনি আপনার পিৎজা পেয়ে গেছেন, ভালোই হলো। হ্যাঁ আমি পিৎজা পেয়ে গেছি, কিন্তু তোর ভালো হবে না। তাই বলে সবাই মিলে লোকটিকে ইচ্ছা মতো গণপিটুনি দেয়।